গুড মর্নিং সবাইকে। তো আমরা কোথায় বলো তো? এখন বেলঘুরিয়া সাবওয়েতে বাস ধরার জন্য যাচ্ছি। অটোতে আসলাম বেলঘুরিয়া পর্যন্ত, এবার ওপার থেকে দেখি কি পাই, তারপর ডানলপ যাব, মানে L9 যাব, ওখান থেকে বাসে। আমরা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন এখানে বসে আছি। 4:30টার সময় চলে এসেছি, এখনো অনেক দেরি আছে। 5:20 বাস, তো বসে আছি অনেকক্ষণ, 10-15-20 মিনিট হয়ে গেল। তো অনেকক্ষণ আগে বাসে উঠেছি আর এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছে। নীলু নেবেছে নিচে, আমি আর নাবিনি, আমার ভালো লাগছিল না, তো কিছু টিফিন আনতে গেছে নিচ থেকে। তো আমরা কিন্তু চলে এসেছি দীঘাতে, আর রুমেও চলে এসেছি। একটু খোঁজাখুঁজি করতে হয়েছে, কেননা এখন রুম পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। 4 দিন পরপর ছুটি আছে যেহেতু, শুক্র থেকে সোমবার পর্যন্ত, তাই জন্য হোটেলগুলো প্রায় ফুল। তার যাই হোক, পাওয়া গেছে একটা রুম। তো নীলু গেছিল খাবার আনতে, এখন খাবার নিয়ে এসছে। সকালে টিফিনটা করে নিই, তারপরে যাব স্নান করতে বিচে। তো স্নান করে তো চলে এসেছি, আর এখন রেডি হচ্ছি, খেতে যাব একটু, তার জন্য। স্নান করে এসেছি, এখন খেতে যাব দুপুরবেলা। এখন অনেক বেলা হয়ে গেছে, কটা বাজে বলো তো? 1:51, অনেকক্ষণ ধরে। 1:51? সরি, 2:51। তো অনেকক্ষণ ধরে সমুদ্রে লাফালাফি ঝাপাঝাপি করে আসলাম, এখন খেতে যাবো, তাই একটু রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেছি, চলো। ভালো লাগছে? চুলটা দেখো কেটে ফেলেছি, এতটা ছিল, ছোট করে এতটুকু করে ফেলেছি, কালকেই কেটেছি রাতে। চলো চলো, আরে চলো। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, আর আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, একটা নন ভেজ থালি। দুটো থালিতে যেগুলো সেম ছিল সেগুলো হলো আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, পটল ভাপা, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চাটনি আর পাঁপড়। আর আজকে এখানে মটন চিকেন কিছুই ছিল না বলে একটা পমফ্রেট নিয়েছিলাম। পমফ্রেটটা অনেকটাই বড় ছিল, আমার একার পক্ষে খাওয়া সম্ভব ছিল না, তাই জন্য একটাই নিয়েছিলাম। আর এর আগে যখন আমরা দীঘায় এসেছিলাম তখন এই রেস্টুরেন্টে খেয়েছিলাম। এখানকার রান্না বান্না ভীষণ ভালো, আর কোয়ান্টিটি অনেকটা। মাছ বাদ দিয়ে প্রত্যেকটা জিনিস যতবার চাইবে ততবার দেবে। আর আমার এখানকার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে খুব কম করে। শুধুমাত্র মুড়ি ঘন্ট বাদ দিয়ে কোনো রান্নাতেই পেঁয়াজ রসুন দেয়নি। দেখো কত মাছ খেয়েছে, মাছের কাঁটা দেখো, আর দুটো চাটনি খাবো। পমফ্রেটটা খাওয়া হয়ে গেছে, সব কাটা গিয়ে পমফ্রেট। পাঁপড় দেখো, চাটনি তো নিজে খায় না, আমাকে দিয়ে দিয়েছে, তাই জন্য আবার বলছে দুটো চাটনি খাও, একটা চাটনি খেয়ে নাও। খাবে না কিন্তু, কাটাটা চেবাবো না, না দিয়ে দেবো। আর বেরোনোর সময় মৌরিতে না বেশি মিছরি ছিল না, আমি বলছি মিছরি নেই, তারপর মিছরি মৌরিতে ঢেলে দিয়েছে, আর তারপর আমি সব মিছরিগুলোই নিয়ে নিয়েছি। তারপর হোটেলে গিয়ে অনেকক্ষণ ঘুমানোর পর সন্ধেবেলায় এসছিলাম বিচে। সন্ধেবেলা ভুল, প্রায় রাতই হয়ে গিয়েছিল বিচে আস্তে আস্তে। সমুদ্রের পাড়ে বসে থাকতে না এত ভালো লাগে এই ঢেউগুলো দেখতে। পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না। 8টা অবধি ঘুমিয়েছে, তারপরে এখানে আমি 8টা পর্যন্ত ঘুমিয়েছি, আর যে বলছে কটা পর্যন্ত ঘুমিয়েছে। আর বাধ্যতামূলক আমি দেখেছি, ফোন এসেই যাচ্ছে, আমি ধরছি না। আলোটা 8টা অবধি ঘুমে, তাও ঠেলে তোলা হয়েছে। হ্যাঁ
কালকে রাতে ঘুমাতেই পারলাম না, এক ঘন্টা ঘুমিয়েছি। বাইরে তো আর ঘুমাতে পারি না, এখানে তাই ঘুমাই। একটু আগে একটা কফি খেলাম, পুরো কেমন জানি হয়ে গেল মুখটা, তাই জন্য এখন সাবুর পাপড় নিয়েছি। তো সন্ধেবেলার ফুল লুকটা তো তোমাদের দেখানো হয়নি, তো দেখো এই ড্রেসটা আমি পরেছি, কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দোকানটা এসেছিলাম ব্যাগ কিনতে। তো এই যে ব্যাগের সামনের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো না বেশিরভাগ ব্যাগেরই উল্টো করে লাগানো। একটা পছন্দ হয়েছিল, এই যে পুতুল পুতুল দেওয়া, কিন্তু পুতুলটা উল্টো করে লাগানো। এটা ঠিকই আছে, এটা ঠিকই তো। তারপর এই ব্যাগটা দেখছিলাম, আমি তো ভেবেছিলাম এই ব্যাগটারও মনে হয় ডিজাইনটা উল্টো করা, তারপর নীলু বলল না, এটা সোজাই আছে। তারপর এখান থেকে অনেকগুলো ব্যাগ নেওয়া হয়েছে, কি কি ব্যাগ কিনেছি তোমাদের বাড়িতে গিয়ে তারপরে দেখাবো। তারপর জল নিতে এসে এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম আর আইসক্রিম নিয়েছিলাম। দিদি তো এবার ওই দিদি হয়ে যাবে তাহলে। তো বিচ থেকে তো অনেকক্ষণ হয়েছে চলে এসেছি, আর রাতের খাবারটা নিয়ে এসেছিলাম আসার সময়, রুমালি রুটি আর তড়কা, এখন খাবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।